এখন দেখেন এখানে অনেকগুলো ফুটেজ আছে। এখন আমার দরকার কি? আমি ভিজুয়ালটা কিভাবে চিন্তা করছি? আমি চিন্তা করছি হইলো হচ্ছে আপনার একটা মেয়ে বসে আছে ট্রেনের সিটে। আর পিছন থেকে গ্রামটা চলতেছে। একটা লুপ ক্রিয়েট হইছে বারবার চলতেছে। ওকে? সো এটা করার জন্য আমার কি করতে হবে? আমার ফুল থিমটা আলাদাভাবে ক্রিয়েট করতে হবে। এখন এখানে আমি দেখি সিটি উইথ ট্রেন 3D। এই দেখেন বহুত আসতেছে। আপনার যখন ভিজুয়াল নিবেন তখন অনেকগুলো আপনার দেখতে হবে, এটা মাস্ট। অনেকগুলা দেখলে দেখবেন তারপর হচ্ছে এই একটা আইডিয়া পাবেন। আপনি যে ধাম করে ঢুকে আইডিয়া পেয়ে যাবেন, বিষয়টা এত সহজ না এবং এত ইজিও না, বুঝতে পারছেন? এই যে আমি একটা এখানে পাইছি, এই যে আসতে থাকবে এমন করে গেলে একটার পর একটা ঢুকতে গেলেই দেখেন এই যে আসা শুরু হয়ে গেছে। এই কয়েকটা ঢুকছি না, এই যে আসা শুরু হয়েছে। ওকে, বাকি ভিডিও কন্টিনিউ করার আগে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে অলরেডি আমাকে অনেকেই নক দিচ্ছেন যে ভাই নেক্সট ব্যাচ কবে থেকে শুরু হবে বা নেক্সট ব্যাচ আমি কবে থেকে এনরোল করতে পারবো। আর আমাদের যে কোর্সের প্রাইস, আপনি distressing.io-তে যান তাহলে দেখবেন যে বর্তমান প্রাইস হচ্ছে 14,000 টাকা। বাট আপনাদের জন্য ছোট্ট একটা সুখবর আছে, সেটা হচ্ছে আমাদের নেক্সট ব্যাচ এনরোলমেন্ট কিন্তু সেপ্টেম্বর মাসে ইনশাল্লাহ শুরু হয়ে যাচ্ছে। যারা প্রথম 3 দিনে এনরোল করবেন তারা কিন্তু 50% অফ হয়ে যাবেন। আর আপনারা যারা আমাকে অনেক আগে থেকেই ফলো করেন তারা কিন্তু অলরেডি এটা জানেন যে আমাদের কোর্সের প্রাইস ডে বাই ডে শুধু বাড়তে থাকে। সো যারা ব্যাচ 4-এর শুরু 3 দিনে এনরোল করতে চান, আমার ডিসক্রিপশনে একটা গুগল ফর্ম দেওয়া আছে, সেটা গিয়ে এখনই ফিল আপ করে ফেলুন। তাহলে কি হবে, অফারটা শুরু হওয়ার সাথে সাথেই আমরা আপনাকে মেল করে জানিয়ে দিব যে আজকে থেকে পরের 3 দিন পর্যন্ত অফারটা শুরু হতে যাচ্ছে, দ্রুত আপনারা এনরোল করে ফেলেন। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে ইন্ডিয়ান কিন্তু অনেকেই আমাদের এই কোর্সে এনরোল হতে চাচ্ছেন। আপনাদের জন্য একটা সুখবর আছে, সেটা হচ্ছে আপনারাও এই ফর্মটা ফিল আপ করে রাখুন। আমরা খুব দ্রুতই আপনাদের যে পেমেন্ট ইস্যুটা ছিল সেটা সলভ করার ট্রাই করছি। এখন আমি একটা একটা করে যাই। আমি মূলত এই টাইপের 3D অ্যানিমেশন করব, এই টাইপের। ওকে, এই টাইপের। এখানে কয়েকটি স্টেপ আছে, এগুলো আস্তে আস্তে আমি বানাবো। ফার্স্ট অফ অল হচ্ছে আমার এখানে কাজ করতে হবে হচ্ছে আমি একটু ওয়াইড নেই। এটা রেফারেন্স হিসেবে নিতে পারি, নো প্রবলেম। এটাকে আমি স্ক্রিনশট নিলাম। এখানে স্ক্রিনশট নিয়ে আমি এখান থেকে চ্যাটজিপিটি চলে যাব। চ্যাটজিপিটি আমি স্ক্রিনশটটা দিলাম। দিয়ে আমি ওখানে এই যে ক্রিয়েট অ্যান্ড ডিজাইন এটা দিয়ে আমি এখানে লিখবো যে আমার সেম টাইপের একটা ফুটেজ লাগবে। ওকে, সেম টাইপের ফুটেজ কিন্তু বলছি, বাট রেশিও হবে রেশিও হবে 16:9 ওকে, বাট এটা এখন দেখেন ক্যামেরা অ্যাঙ্গেল সেম টাইপেরই হবে। ক্যামেরা অ্যাঙ্গেল সেম টাইপের, তার মানে হচ্ছে ফ্রন্ট থেকে শ্যুট করা হবে। ট্রেনের সিটে একটা মেয়ে বসা থাকবে। কি বসা? মেয়ে বসা থাকবে। অ্যান্ড হচ্ছে এখানে উম, উম, আচ্ছা, মেয়ে বসা থাকবে না, এক পাশে মেয়ে আর এক পাশে ছেলে বসা থাকবে। ওকে, পিছনে সিটি দেখা। আচ্ছা, উইন্ডো ভিউ থেকে উইন্ডো ভিউ থেকে সিটি দেখা দেখা যাবে। ইমেজ বানাম দিলাম। আমি কি সম্পূর্ণ এ থেকে কিন্তু কপি করে আনছি জিনিসটা, বাট এটা এমন থাকবে না। এটা সম্পূর্ণ আমি নিজের মতো অপটিমাইজ করে নিব। আমি কিন্তু ওইটাই নিছি, বাট একটু অন্যরকম ভাবে। ওকে, এটা কিন্তু নর্মাল একটা হইছে, এটাকে অ্যানিমেশন করতে হবে। অ্যানিমেশন কিভাবে করব সেটাও দেখাবো, নো প্রবলেম। এটা ম্যানুয়ালি করি, কারণ হচ্ছে ওই এই চ্যাট জিপিটিতে না গাইলে চ্যাট জিপিটি ঠিক হয় না।
চ্যাটজিপিটি ধর্ম, চ্যাটজিপিটি গালি খাবে আর কি, অ্যাজ এ হিউম্যান বিং যেইভাবে রিয়াক্ট করে চ্যাটজিপিটি সেমভাবে করে। ওখানে আমি 2টা গালি দিব, সব ঠিক হয়ে যাবে। জাস্ট 2টা গালির অপেক্ষা। ওর কি গালির অপেক্ষাই করতেছে যে আমি ওরে 2টা গালি দিব, ও ঠিক হয়ে যাবে। নো প্রবলেম। আমরা ফটোশপে দিয়ে গালিগালাজ না করি, ম্যানুয়ালি করি, একটু শিখে নেই। নাইস। সর্বপ্রথম রিমুভ ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখি কেমন হয়। রিমুভ ব্যাকগ্রাউন্ড দিলে কি কি রিমুভ হয় আগে এটা দেখি। জাস্ট এই 2টা রিমুভ হয়েছে, ভালো, খুবই ভালো। এরপরে কন্ট্রোল জে, আচ্ছা আগে এটাকে কন্ট্রোল জে দিয়েই করে নেই, রিমুভ ব্যাকগ্রাউন্ড। সো এই 2জন হয়েছে, নাইস। এরপরে কি করব, এটাই চলে যাব, ওকে, নাইস। এটার উপরে দিই তো দেখি ঠিক জায়গায় বসা আছে নাকি। এটা পারফেক্ট আছে, এটা বসা ঠিক জায়গায় আছে, ওকে ডান। এটা উপরে এটারে মার্চ করে দিই কন্ট্রোল ই দিয়ে, বিকজ এটার মধ্যে ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে আমার ওকে। এটাকে ডিলিট করে দেই লেয়ার। এখন এটাকে কন্ট্রোল জে দিব, দেওয়ার পরে আমি কি করব, একটু বড় করে নেই, এইটাকে এখন করব। এখন ভাই এআই তো অনেকটা সহজ হয়েছে। আমরা যখন 22-23-এর দিকে যে এগুলো ম্যানুয়ালি করতাম না, ফাটি যাইতো, ফাটি বুঝেন, ফাটি যাইতো ডিরেক্ট। আচ্ছা এক কাজ করি তো, এটা ম্যানুয়ালি হওয়ার কথা, কন্ট্রোল দিয়ে এইটাকে এই 2টা অফ করে দিই, রিমুভ ব্যাকগ্রাউন্ড দিলে মেবি মেবি হয়ে যাবে, হ্যাঁ। কিন্তু এই যে জায়গায় নিকৃষ্টতম কাজ করছে, এই জায়গা, হুম হুম হুম, ডি কোথায়, ডিলেট 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 অপশন ডিলেট, ডান। ওকে এটাও হয়ে গেছে। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে ম্যান ব্যাকগ্রাউন্ড, এটা ব্যাকগ্রাউন্ড, ওকে। এখন জাস্ট আছে হচ্ছে এটা। এখন দিব রিমুভ। আজকে প্যারালাক্স না বুঝলে, বুঝতে পারছেন, হ্যাঁ নাইস, ভেরি গুড, শালার পুত। দাঁড়ান, এটা আলাদাই নিতেছি আমি, এটা আলাদা, এটা আলাদা, এটা ব্যাকগ্রাউন্ড। ভাই কোয়েশ্চেন ক্লাস শেষে নিব, ক্লাসের মাঝখানে কোনো কোয়েশ্চেন আর নিব না এখন, একদম ক্লাস শেষে। ওকে ঠিক আছে, আমার মোটামুটি থিম রেডি না। আচ্ছা কারেন্টের খাম্বার ইংলিশ কি, বিএনপির কেউ আছেন নাকি আবার, সে খেইবে দেন না আমার উপরে আবার। আফটার ইফেক্ট ক্লাস নিউ, এটা 9, ক্লাস 9, কারেন্টের পিলার খাম্বার ইংলিশ কি, ইলেকট্রিসিটি পিলার নাকি, আচ্ছা এটা নেই, কপি, ইলেকট্রিক পিলার, ওকে। বিএনপির কেউ রাইগেন মুইগেন না, আমি কিন্তু বিএনপির কিছু কই নেই, পিলার পিএনজি, এই যে এগুলো আমার দরকার, এটা না, এটাও না, সুজা দরকার, এই যে এগুলা, এটা না, এটা এই ফন্ট থেকে দরকার, জাস্ট, হ্যাঁ হুম, এটা ঠিক আছে। এখানে যাই, কোথায় রে, কোথায় রে, হ্যাঁ এটাকে রিক্রিয়েট করে দাও, বাট তার থাকার দরকার নাই।
আপাতত এই ম্যাচ সেরা হোক। এই যে একটা থিম বানাইতেছি সম্পূর্ণ প্রসেস আপনাদের সামনে র উনি স্ক্রিপ্টেড না এরপর যদি কোন ভাই আমি থিম বানাইতে পারি না, এটা আমার কি করতে মন চাবে জাস্ট মনে করেন। মনে হবে না যে জাস্ট গান লোড করে গানের মধ্যে দইরা ঢিস, তোর বাইরে থাকার কোনো অধিকার নাই। কেন বিডিটি ইন্ডাস্ট্রিতে আসছিস? এই যে এই এই চ্যাট জিপিটি হলো আরেক ছেলে। যাজ্ঞা এটা রিমুভ করে নিই। ওকে, রিমুভ ব্যাকগ্রাউন্ড। এটা খাম্বা না? কারণ তো এই জায়গায় আমি একটু কাজ করব। আমি মূলত এটার সাথে মার্চ করতেছি। এইভাবে ডিরেক্ট নিয়ে গেলে দেখতে ভালো লাগতেছে না। দ্যাটস হচ্ছে আমি এটার সাথে মার্চ করে পরবর্তীতে অবজেক্ট রিমুভ করে তারপরে নিয়ে নিব। এইভাবে দেখতে তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। হুম, নাইস, নাইস। এটাই দরকার ছিল। এগুলো অফ করে দেই। এটা আছে না? জোস। আমার খাম্বা এসে পড়ছে। নিডে খাম্বা। বাম্বা বাম্বা। কোথায় রে খাম্বা কোথায়? এই যে খাম্বা। ওকে, এখন ঠিক আছে। পরে আমি অ্যাডজাস্ট করবনি। এখন এটার মধ্যে ডাবল ক্লিক করলে এস ক্লিক করে রিপ্লেস করে দিলাম। আর ওই ফটোশপ ফাইলেই রিপ্লেস করে দিলাম। মোটামুটি সবকিছু ডান। একটা জিনিস মেবি বাদ আছে, সেটা হচ্ছে স্কাইটা আলাদা করা, হ্যাঁ? চলেন এটাও আলাদা করে ফেলি। এখান থেকে হচ্ছে কুইক সিলেকশন থেকে আমি অবজেক্ট সিলেকশন মাস্ক, এটা ক্লিক, এই দেখেন ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেল, কন্ট্রোল জে মারলাম, আলাদাও হয়ে গেল। দেখছেন? সব আলাদা। ওকে, এখন হচ্ছে সেম সবগুলাকে অন করে দিয়ে আমি রিনেম করে দিই। এটা কি? রিনেম 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 নেন, ম্যান অ্যান্ড ওম্যান। এটা কি? ট্রেন বগি, ট্রেন বগি। এটা কি? পিলার, পিলার। এটাও এগুলো বুঝুননি। ওকে, এখন ডাবল ক্লিক এস, চল। এখন হচ্ছে আফটার এফেক্টে চলে যাই। সবগুলা লেয়ার কিন্তু আলাদা, একদম সবগুলা একটার সাথে কোনো মিল নাই। সবগুলা প্রপার মোটামুটি সবকিছুই আলাদা। ওকে, এখান থেকে আরে জ্বালা, নিউ কম্পোজিশন 1920/1080 কম্পোজিশন নিলাম। কত মিনিটে কম্পোজিশন নিছি? কত সেকেন্ড? 30 সেকেন্ড এনাফ। কম্পোজিশন
এরপরে যাব কি ফাইলে, ক্লাস, আফটার ইফেক্ট, ক্লাস 9 পিএইচডি, ওকে কম্পোজিশন, ওকে। এখন কম্পোজিশনটা জাস্ট আমি এখান থেকে নিয়ে আসলাম, এখান থেকে যে অপশনটা আছে এই যে আনপিকম দিয়ে দিলাম, সব আলাদা আলাদা এসে পড়লো। ওকে, এতটুক তো ওকে, এতটুক তো আমরা সবাই জানি, মোটামুটি সবাই এতটুকু জানি যে কি হয় না হয় এতটুকু। সো ফার্স্ট অফ অল এটা হচ্ছে আমার সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড, তাই না? এটা রিনেম বিএসসি ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে আমার স্কাই, মেবি ইয়েস দিস ইজ স্কাই, স্কাই। এটা পিলার, এটা ট্রেন, এটা ম্যান অ্যান্ড ওমেন। আচ্ছা এইখানে একটা কাজ করব, সেটা হচ্ছে কন্ট্রোল ডি দিব, এখানে ম্যান অ্যান্ড ওমেন দুইটার আলাদা আলাদা করতে হবে। সো জাস্ট আমি এখান থেকে মাস্ক করে নিলেই হয়ে যাবে, বুঝতে পারছেন? এটা একটা নাই, এত প্যারা নাই, জাস্ট এইভাবে করে যতটুকু আছে, কারণ এত অলরেডি পিএনজি করে নিয়ে আসছি তো, সো এত প্যারা খাওয়ার মতো ইস্যু নাই এখানে। মাস্ক করে দিলাম একটা আলাদা, এখন এটা থেকে হচ্ছে এই নারীটাকে মাস্ক করে দিই। ওকে, এখন যদি আমি অফ করি দেখেন দুইটা আলাদা আলাদা, দুইটা আলাদা আলাদা, ওকে আলাদা আলাদা করে নিলাম। এরপর সবগুলাকে কি করব, 3D সেম, লেফট ক্যামেরা 35 mm, ওকে ডান, ক্যামেরাও নিলাম। এরপরে কি নাল, এটা দিলেও হয় নাও নিলেও হয়, কারণ নালের কাজ তো এটাই কেমন নাই, তারপর নাল নেই, নাল নিয়ে ক্যামেরাটা কানেক্ট করলাম। এরপরে কি 1 2 ভিউ, হ্যাঁ 2 ভিউতে আমার কি আছে, কাস্টম ভিউ 1, কাস্টম ভিউ 1 থাকো, কাস্টম ভিউ 1-এ এখানে একটু মজা পাবো জিনিসটা করতে। সো আমি এখান থেকে যে আছে না, এই যে অরবিট টুলটা নিয়ে এটাকে একটু এইভাবে ধরি, এইভাবে রেখে, এটা হচ্ছে এইভাবে বোঝার জন্য, আর কিছুই না, জাস্ট বোঝার জন্য। ওকে, আচ্ছা এখান থেকে টপে চলে যাই, টপে যাই আগে এলিমেন্টগুলো সাজিয়ে নিই, তারপরে আকাম কুকাম যা আছে করবনি। আমি ক্যামেরাটা তো দূরে রাখি, ফার্স্ট অফ অল আমার স্কাইটা, হ্যাঁ ওকে, দুইটা হচ্ছে স্কাই, এটা হচ্ছে আমার পিলার, এটা হচ্ছে ট্রেন, ট্রেন এটা, এটা হচ্ছে আমার ট্রেন, আর এটা হচ্ছে ম্যান, এটা হচ্ছে ওমেন। ওকে, ট্রেন ম্যান ওমেন এই দুইটা হচ্ছে এক জায়গায় থাকবে, পিলার স্কাই ব্যাকগ্রাউন্ড এই তিনটা আমার পিছনের দিকে যাবে। ওকে, এই তিনটা আমার পিছনের দিকে যাবে, তিনটা পিছনের দিকে যাবে, মোটামুটি ভালোই দূরত্বে যাবে, অ্যান্ড এই দুইটা নো প্রবলেম থাকুক, এখানে ইস্যু নেই। কি রে এটা নড়তাছে কেন? ওকে, এখন যদি আমি যাই, পিলারটা কোথায়, পিলারটা একটু মাঝখানে আসবে, পিলারটা হবে মাঝখানে, এইখানে 2 ফুটেজের মাঝখানে। কি করলাম তাহলে, এই যে এখন বুঝবেন, এখন হচ্ছে আমি যদি এখান থেকে টপ ভিউ থেকে কাস্টম ভিউ 1-এ যাই, এই দেখেন ঘটনা কি, একদম ব্যাকগ্রাউন্ডে কি স্কাই, স্কাই আর আমি এটা একটু আগাই, এই দেখেন শুট করি, শুরুতে হচ্ছে আমার স্কাই, এই যে স্কাই সর্বপ্রথম, এরপর হচ্ছে পিলার, এরপর হচ্ছে আমার বগি অ্যান্ড হচ্ছে আমি, এই দুইটাই। সো 3D ক্যামেরা কীভাবে রাখছি দেখতে পাচ্ছেন, শুরুতে হচ্ছে আমার বগি অ্যান্ড ম্যান, এরপর হচ্ছে আমার দেখেন এই যে 3D ওয়ার্ল্ড ইউনিভার্স, এই যে এইখানে, এরপর হচ্ছে আমার কি আসলো, কারেন্টের খাম্বা, এরপর হচ্ছে লাস্টে হচ্ছে আমার এইগুলা সিটিটা, এরপর হচ্ছে স্কাই। ওকে, আমি এখানে এক কাজ করতে পারি, সেটা হচ্ছে কাস্টম ভিউ 1, এখানে টপ দিই, টপ দিয়ে আমার যে স্কাইটা আছে, স্কাই এটা একটু আগে নিয়ে আসতে পারি, একটু প্যারালাক্স ক্রিয়েট করার জন্য, দ্যাটস ইট। ওকে, এখন যেটা করব সেটা হচ্ছে এই দুটাকে ক্লিক করব, স্কাই আর কিসে, এই ইয়েতে। ওকে, দেওয়ার পরে আমি আগে একটা নাল নিই, এখানে এই দুটা ক্লিক করে আমি একটা এখান থেকে জাস্ট নাল নিয়ে নিই, নাল নেওয়ার পরে আমি এটার কালার করে রেড করে দিলাম, এরপর এটা দিলাম, এটা নিলাম কেন জানেন, এটা হচ্ছে দুইটার একসাথে অ্যাডজাস্ট করার জন্য। এরপর আমি স্কেল থেকে এই দুইটাকে ফ্রেমের সাইজে করে দিব, বুঝছেন? এই দুইটাকে ফ্রেমের সাইজে করার জন্য এই নালটা নিলাম, এটার অন্য কোনো রিজন আমার কাছে আর কি নাই, টোটালি এটা অন্য কোনো রিজন নাই। ওকে, এরপরে আমি একটু ক্যামেরাটা মুভ করি,
এটা দেখেন ক্যামেরার সাথে কিন্তু নাই। এখন কি করব, এই নালটাকে এই নালের সাথে প্যারেন্ট করে দিব। এই নালটাকে, এই ২ টাকে একটা নালের সাথে কানেক্ট করছি, এই নালটাকে এইটার সাথে, মেইন নালের সাথে। এখন জাস্ট হচ্ছে আমি যদি ক্যামেরা থেকে একটু মুভ করি, স সরি, নালের সাথে না করে দেই, ইয়ের সাথে করে দেই। এই সরি, এই ক্যামেরার সাথে করে দেই। ক্যামেরার সাথে করে দেই। ও সরি, ক্যামেরায় তো এটা হবে না। সরি, এটা মিস্টেক হয়েছে। সেটা হচ্ছে 3D করা ক্যামেরা নিলে, ক্যামেরা যদি আপনি নেন তাহলে নাল ক্যামেরার সাথেই শুধুমাত্র কাজ করবে। এখানে নালের কোনো অস্তিত্ব নাই। বুঝতে পারছেন? 3D করার সাথে, সাথে আপনি যদি ক্যামেরা নেন তাহলে ওইখানে নাল এক্সট্রা ভাবে কোনো কাজ করবে না। নাল একমাত্র কাজ করতে পারবে ক্যামেরার সাথে মিলে। এই নালটা কাজ করতেছে ক্যামেরার সাথে প্যারেন্ট করার জন্য। আপনি যদি এইগুলাকে আরেকটা নালের সাথে প্যারেন্ট করে তারপরে ক্যামেরার সাথে প্যারেন্ট করে দেন তাহলে ক্যামেরার সাথে এটা কাজ করতে পারবে না। সো আমার এখানে ওইভাবেই কাজ করতে হবে যে আমি এখানে ধরে ২ টাকে ধরে জাস্ট ম্যানুয়ালি ২ টাকে ফিক্স করে দিতে হবে। কি স্কেল থেকে ২ টাকে ম্যানুয়ালি এভাবে টান দিয়ে দিতে হবে। আপাতত অন্য কোনো অপশন নাই। টান দিয়ে দিলাম। এরপরে ক্যামেরাটা দিয়ে আমি আস্তে করে একটু সামনের দিকে যাই। এই দেখেন প্যারালাক্স কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে এটা। এই দেখেন মুভ করতেছি যখন, এই দেখেন মনে হচ্ছে যে অন্য জায়গা থেকে আসতেছে, এমন লাগতেছে অলরেডি। ওকে? সো আমি এখান থেকে ক্যামেরার মুভটা আমি এইখানে রাখবো। ক্যামেরাটা এইখানে রাখবো, এইখানে রাখবো। আর দেখি, এই পিলারটা হচ্ছে আরেকটু আগায় দিব আমি। আগায় দিব, এইখানে দিব। ওকে? এটাতে এইভাবে দিব। এটা কেন দিলাম এটা একটু পরেই বুঝবেন। এখন এই যে এটা যে চলমান, এই সিটি যে চলমান এটা আমি কিভাবে বুঝবো? তাই না? সো এটাকে আরেকটু বড় করে দেই, সিটিটাকে এইভাবে বড় করে দেই। এইভাবে বড় করে দিয়ে আমি পজিশনে যাব। পজিশন ক্রিয়েট করব, পজিশন দিয়ে লাস্টের দিকে যাব। যাওয়া পর্যন্ত জাস্ট একটু নড়াবো, বেশি না, হালকা। এই টাইপের অ্যানিমেশন কিন্তু অনেক টাইম ধরে চলেও না। বুঝতে পারছেন? হালকা এই যে মুভ করতেছি, তাই না? হালকা মুভ করতেছি। দেখুন অলরেডি মনে হইতেছে এটা চলতেছে, তাই না? এটা আরেকটু মনে হবে কখন? থ্রিডি কিন্তু আস্তে, আস্তে মুভ হয়। সো এইখানে আরেকটা করব, সেটা হচ্ছে এই যে এই মালটা। এই মালটা নিয়ে আমি এখানে একটা অপশন দেব, সেই রিপিটাইল। রিপিটাইল, এই যে এটা। এটা দেওয়াতে কি হবে? এটা কোন দিকে? রাইট না লেফটে? এটা হচ্ছে রাইটে। এই রাইটের দিকে বাড়াইলাম না? এখানে দেখবেন যে আরো অনেকগুলা আসবে। এই কি বলে? এই খাম্বা। খাম্বা এই দূরত্বে আরো সেম ভাবে আরো অনেকগুলা খাম্বা এসে পড়বে করে। পিলার কোনটার মধ্যে দিছি? এটার মধ্যে তো দিছি না। আমি পজিশনে যাই, পজিশন থেকে সরাই। কোথায় রে? সিসি রিপিটাইল, ওকে রাইট নাকি লেফট? এই দেখছেন, এই যে আসছে। সো বাড়াবো আর এটা হইতে থাকবে। এই দেখেন হইছে আরো। এই যে আরেকটা আসছে। এই যে আরেকটা আসছে। জাস্ট রিপিটাইলে আমি একটা করে বাড়াইতেছি আর এখানে অটোমেটিকলি বাড়তে আছে। ওকে? সো এখানে অনেকগুলাই লাগবে। রিজন হচ্ছে ট্রেনটা যে ফাস্ট মুভ করতেছে এটা আমার এখানে বুঝাইতে হবে। ওকে? সো আমি এখানে পজিশনে গেলাম, এইখানে নিলাম, এটা নেই, এইখান থেকে শুরু করি। ওকে? পজিশন দিলাম, দেওয়ার পরে আমি লাস্টে চলে যাব। দেখি এটা কতটুকু ফাস্ট যাচ্ছে। হুম, এখন মনে হচ্ছে না দেখে যে আমার ট্রেনটা চলতেছে? দেখছেন অলরেডি কিন্তু একটা লুপ ক্রিয়েট হয়ে গেছে। এটা কিন্তু 2D তেই আমরা লুপ ক্রিয়েট করে ফেলছি। আরেকটু ফাস্ট করি কারণ ট্রেনটার আরেকটু ফাস্ট যাচ্ছে। ওকে? সো এখন যদি আমি দেখি, এই দেখেন এটা মনে হচ্ছে যে একটু ফাস্ট মুভ করতেছে। ওকে? এটাই আমার দরকার, আর বেশি দরকার নাই। নেক্সট, এটা হচ্ছে আমার 3D ক্যামেরার কাজ। এখন আমি এখানে একটা মোশন করব, সেটা হচ্ছে এই যে পজিশনে যাব না? পজিশনে যাওয়ার পরে এইখানে একটা কি ফ্রেম দিলাম, কয়েক ফ্রেম আগে যাব। যাওয়ার পর আমি পজিশনটা শুরু করব আরকি, অ্যানিমেশনটা শুরু করব হচ্ছে বাইরে থেকে। এই বাইরে থেকে আস্তে, আস্তে আসবে। ওকে? বাইরে থেকে এখান থেকে আসবে। সো আমি F9 কেস করলাম, ক্রিয়েট করে এটাকে স্মুথ করে দেব।
ওকে? এটাকে আরেকটু ফাস্ট করে দেই। গেল। আমার রিয়েলিস্টিক ভাইবটা কিন্তু এসে পড়ছে অলরেডি, যে এটা একটা 2D মোশন। আচ্ছা, এটাকে এক কাজ করি, সেটা হচ্ছে এখানে আমি এতই না করি, এটা আস্তে আস্তে আসুক। আমি এইভাবে দিই এটাকে, যাতে না আস্তে আস্তেই হয়। হুম, নাইস। অ্যানিমেশনটা আস্তে আস্তে হবে দেখবেন। একটা গেল। এরপর এখন আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এইটা, এই যে এটাকে ধরবো, ধরে এখানে নাল ক্রিয়েট করব। নাল ক্রিয়েট করার পরে পিতে যাব, এটা একটু নতুন আসবে। পিতে যাব, এই যে পজিশন। এরপরে অল্টার প্রেস করে, মনে রাখেন, অল্টার প্রেস করে এই পজিশনে আমি ক্লিক করব। আমার এখানে এক্সপ্রেশন একটা বক্স আসবে, এই যে এটা। এটাকে আমি এখান থেকে ডিলিট করে দেবো। এখানে দেবো কি উইগেল, এই যে উইগেল লিখলে এই যে উইগেলটা আসবে। আসার পরে এখানে দিব হচ্ছে 5 পয়েন্ট আর কি ইন্টু 10। 5 ইন্টু কত দিলাম, 10 দিলে এইখানে দেখেন কি হয়েছে, এটা বেশি শেক করতেছে, মনে হচ্ছে ভূমিকম্প হইতেছে। সো এটা এমন হবে না তো, এটা আরো কম শেক করবে। সো রিয়েলিস্টিক ভাই, 10 চলতেছে, আপনার 10-এর একটা মুভমেন্ট আছে না। সো এখানে আমি দিতে পারি হচ্ছে আপনার 5.5 দেই, দেখি কেমন হয়। তাও বেশি, আমি এখানে 5 থেকে কমিয়ে দিয়ে হচ্ছে 2। হুম, 2.2। হুম, এই যে দুলতাছে, দেখছেন আস্তে আস্তে একটা দুল দুল হইতেছে, একদম আস্তে। আমি এটা 3-তে করি, এটা আর একটু ভিজিবল হবে তাহলে। নাইস। এখন আমি এখান থেকে 3D অফ করে দিলাম। মোটামুটি আমার থিম রেডি, বুঝতে পারছেন? মোটামুটি থিম। এখন এটা যতটুকু জানবো এটাতে, এটা একদম রিয়েলিস্টিক বানাবো জিনিসটাকে, তাহলে কি অ্যানিমেশনটা আরো দেখতে মজা পায়। ওকে? প্রথম কথা, এটাকে প্রিকম করব। এই যে ম্যান প্রিকম করব, উপরেরটা দিব এই যেটা। ওকে? দেওয়ার পরে এখানে আমি ঢুকলাম। এটাকে তো মাস্ক করা ছিল, তাই না? এটা তো মাস্ক করা ছিল। সো আমি এখানে এসে এটাকে মাস্ক করে দিলাম। সমস্যা নাই। মাস্ক। সো সেম মাস্ক। এখানে যে মাস্ক, ওইখানেও সেম মাস্ক। সো এটা কি ম্যানই তো ছিল? হ্যাঁ, ম্যান। এটা হচ্ছে ম্যান, এটা ওম্যান। ঠিক আছে? তাহলে ম্যান কি করছি? এখন এখানে একটা কাজ করব। সেটা হচ্ছে কি, আমি এখান থেকে পাপেট টুল নিব। এই যে পাপেট, এই যে পাপেট। দেখতে পাচ্ছেন? এই পাপেট। পাপেট টুলটা নিয়ে আমি শুরুতে যাব। যাওয়ার পরে এখানে একটা দিব। দেখেন, এই ঘাড়ে একটা দিব। এরপর হচ্ছে এই 2 শোল্ডারে 2 টা দিব, আর একটা কোমরে দিব। ওকে? দিলাম। দেওয়ার পর আমি ইউ প্রেস করলে দেখেন আমার এখানে অ্যানিমেশন আসছে, আসছে, কি ফ্রেম। এখন জাস্ট আমি এটাকে ধরে একটু নাড়াবো, একটু, একটু নাড়াবো এইদিকে, আবার কয়েক ফ্রেম আগে যাব, আবার একটু নাড়াবো ওইদিকে। হালকা, একদম হালকা, বেশি না, বেসিক। ওকে, এখন যদি আমি এটা প্লে করি, দেখেন, এই দেখেন নড়তেছে মাথাটা, দেখছেন? সো এইটাকে জাস্ট আমি আরেকটু নিই। এখন আমি এই যে এগুলা যে কি ফ্রেম, এগুলা ডিলিট করে দিলাম। কন্ট্রোল সি দিয়ে কপি, সেম ফ্রেম পেস্ট, আবার পেস্ট। এই পুরোটা জুড়ে আর কি এই লুপটা হইতে থাকবে এখন। এই যে মাথাটা আস্তে আস্তে নড়তে থাকবে, এই দেখেন। একটা রিয়েলিস্টিক ভাইব, বুঝতে পারছেন? এটা গেল। ওই দেখেন মাথাটা এই যে আস্তে আস্তে নড়তেছে, দেখছেন? ওই যে মাথাটা অ্যানিমেশন হইতেছে আস্তে আস্তে। এটাকে আরেকটু ফাস্ট করি। এটা বেশি স্লো লাগতেছে আমার কাছে। জাস্ট সবগুলাকে ধরে অল্টার প্রেস করে জাস্ট একটু কাছে নিলেই হয়ে যাবে। আরেকটু দেই।
কন্ট্রোল সি কপি করে আবার এখানে মাইরা দিই সবগুলা। যা হয়ে গেল আমার এটা ডান। ওই দেখেন ছেলের মাথা নড়তেছে, ওই যে মাথাটা নড়তেছে। ওকে, এখন হচ্ছে মেয়ের মাথা নাড়ানোর পালা। এটা কাটলাম, মেয়ে গেলাম পিকম, এটা কি কম করে দিলাম, ক্লিক করে ডাবল ক্লিক করে এটা ওপেন করলাম। ওপেন করার পরে সেম কাজ, জাস্ট সবগুলাকে ধরবো। আরে সে পাশে কেন, এটাকে ধরবো, ধরে সেম টাইপের একটা মাস্ক ক্রিয়েট করে দেব। এরপরে পাপেট টুল, এইখানে একটা, ঘাড়ে একটা, বডিতে এইখানে, শোল্ডারে, কোমরে। ইউ প্রেস গেলাম, আগে যাব কয়েক ফ্রেম, এরপরে কয়েক ফ্রেম আগে। ওকে, এখন আমি প্লে করি তো। বেশি স্লো, সবগুলাকে ডিলেট, অল্টার প্রেস করে ক্লোজ, সবগুলাকে অল্টার প্রেস করে ক্লোজ। আর একটু ক্লোজ করে দিই। নাইস। কন্ট্রোল সি দিয়ে কপি পেস্ট, 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 পেস্ট। ও সরি, কপি পেস্ট, নাইস। সো আমার অ্যানিমেশনের প্রায় মনে করেন 70% ডান। মেয়ের মাথা, ছেলের মাথা নড়তেছে, রিয়েলিস্টিক ভাইব এসে পড়ছে। ওকে, এখন হচ্ছে কি জানেন, এখন হচ্ছে ছোটখাটো কিছু কাজ, ডিটেল অ্যাড করা। এটার মধ্যে কিছু ডিটেল লাগবে। ডিটেলের মধ্যে 1 নম্বর হচ্ছে আমি এখানে একটা কাজ করতে পারি, স্কাইতে কিছু একটা দিয়ে ট্রাই করতে পারি। কি দেবো, কি লাইট, সবাই তো জানেনি কি লাইট কি। জাস্ট স্ক্রিন রিমুভ, রিমুভ করার পরে আমি এখান থেকে স্কাইতে চলে যাব, বড় করব, দিব, প্লাস কি করব, 3D করব। 3D, 3D করে টু ভিউ। আমার এটা কোথায় আছে দেখতে হবে, এইখানে। তাহলে আমার এটাও কোথায় যাবে, এইখানে। আচ্ছা, কোনটা কি জানি, এটা হচ্ছে, এটা কি, এটা হচ্ছে এক্সট্রা স্কাই। হ্যাঁ, এটা তাহলে এই দুইটার মাঝখানে যাবে নাকি, এটার উপরেই থাকবে। হ্যাঁ, এটা কিন্তু এই যে এইটা এমন হয়েছে তাই না, এটা পজিশন ওই জায়গায় আছে, সমস্যা নাই, ইটস নট এ বিগ প্রবলেম। সো জাস্ট এটা স্কেল করে আমি এটার সাথে মিলিয়ে দিব। দ্বিতীয় নাম্বার 2, এটাকে আরেকটু উপরের দিকে দিব। এটা রিয়েলিস্টিক ভাইব দিচ্ছে না, মজা নেই আ রাহা হ্যায়। সো এখানে একটা কাজ করা যায়, এই যে এইটা আছে না, এই মালটা, এই মালটারে আমি অ্যানিমেট করি। এই মালটা, এই যে এটা আলাদাভাবে করি। হ্যাঁ, এটা একটু অন্যভাবে করি। এটাকে আমি রিপিটাইল মারি, সিসি রিপিটাইল, সিসি রিপিটাইল মেরে এটা রাইট বা লেফটে যেদিকে বাড়াই, বাড়ানোর পরে এটাকে একটু ফাস্ট করি, তাহলে এটার মুভমেন্ট আর একটু মনে করেন চোখে লাগবে। বুঝছেন, এটা বোঝা যাবে না যে এটা এটাকে আর একটু ফাস্ট করে দেই। এটা পুরো চলতে থাকবে, কারণ হচ্ছে ওই যে রিপিটাইল মেরে এটা বেড়ে বাড়িয়ে দিছি। হ্যাঁ, এই যে এখন ঠিক আছে, এই যে এখন, এখন পারফেক্ট আছে জিনিসটা, পারফেক্ট। সো সব কিছুই মোটামুটি ওকে। নাম্বার 1 মোটামুটি সব ফ্রেম টেম সব কিছু রেডি। লাস্ট ওয়ান, সেটা হচ্ছে কি বার্ড।
রোমান্টিক জিনিসে বার্ড থাকা ভালো। বার্ড গ্রিন স্কিন, বার্ড নিড সাম বার্ড, গরিব বার্ড। এরপর এখানে কি লাইট ডান। কি করব সেম 3D টু ভিউ গিয়ে এটা কোথায় আছে দেখেন, এটা থেকে জাস্ট এনে দিতে হবে হচ্ছে এটার পিছনে থাকবে মাঝখানে, এই যে মাঝখানে থাকবে জিনিসটা বারটা, আর এটা আকাশের সাইডে থাকবে। সাইডে বড় করে দিয়ে দিলেই হয়ে যাবে। এটাকে আরেকটু ছোট করে রেখে রিভার্স করে দিই আর কি, এই দিক থেকে উল্টা পেলে উল্টা দিকে আসতেছে। ওকে, টাইম টাইম থেকে এই যে রিভার্স। সো এটা কি হবে, ও উল্টা দিক থেকে আসবে। কি হলো, আচ্ছা এটা এইদিকে দিয়ে দিতে হবে। ওই যে উল্টা দিক থেকে যাচ্ছে দেখছেন, নাইস। একদম খাপে খাপ। আমাদের থিম মোটামুটি সব কিছুই রেডি, জাস্ট এখন হচ্ছে এটাকে একটু মজা বানাবো। একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব, নেওয়ার পরে কি সবাই জানি কিছু ইফেক্ট দিতে হবে এখানে। সর্বপ্রথম হচ্ছে লুমিটি কালার, কালারটা ম্যাচ করব। লুমিটি কালার, বেসিক কালার, ক্রিয়েটিভ কালারে গেলাম, যাওয়ার পরে কালারটা হচ্ছে আগে ম্যাচ করব। এক পুরোটাকে হালকা একটু গ্রিন ভাইব, কার্ভে গেলাম, এখানে দিব হচ্ছে ডিপ গ্লো। ডিপ গ্লো দিলে পুরোটা ধ্বংস হয়ে গেছে, নো প্রবলেম, এটা ধ্বংস হবে না। আমি এটাকে ঠিক করে ফেলবো। না ডিপ গ্লো দিলে চলবে না, ডিপ গ্লো দিলে ভালো লাগতেছে না। নয়েজ দিতে পারি হালকা, নয়েজ এইচএসএল এ যাব, নয়েজ করে নয়েজ, এই যে নয়েজ এইচএসএল থেকে হিউতে হালকা একটু কালার দিই, 2% দিলেই হবে, এনাফ। রিয়েল গিবলি ভাইব। এরপরে কি দিব জানেন, এটা মিউজিক, এই দেখুন সব ওকে ওকে চলেন, এখন হচ্ছে আমাদের কোয়েশ্চেনের পালা। একজন একজন করে হাত তুলেন, এইখানে কোন জিনিসটা বুঝেন নাই, আশা করি যে আজকে আপনাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এখানে একটা জিনিস যেটা করা যায়, একটা জিনিস যেটা করা যায় সেটা হচ্ছে আমরা হালকা একটু ব্লার করে দিতে পারি ব্যাকগ্রাউন্ডে, হালকা, বেশি না। সো এটার জন্য আমি ক্যামেরাতে না যাই, অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাই। অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে এটা কোন স্কাই পিলার, এই যে এখানে এখানে গিয়ে হচ্ছে ক্যামেরা ব্লার দিব, এই যে ক্যামেরা ব্লার, ক্যামেরা লেন্স ব্লার, এই যে এটা থেকে জাস্ট আমি একটু এই দেখেন, এটা দিলে একদম রিয়েলিস্টিক একটা ভাইব এসে পড়বে। এটা 5 না দিয়ে 2 দিয়ে দেখি কেমন লাগে। হ্যাঁ, এনাফ। তাহলে এটাকে কি হবে একদম, এটা হচ্ছে এখানে একটা অ্যানিমেশন করে দেব ব্লার, কারণ এইখান তো ক্লিয়ার থাকবে। সো এটা যখন আসছে এই যে এখান থেকে হচ্ছে আপনার করবে। সো আমি এখানে জিরো, শুরুতে জিরো করে দেই, শুরুতে জিরো, আস্তে আস্তে এটা হচ্ছে আস্তে আস্তে ব্লার হয়ে হালকা এখানে হয়ে গেল 3 কোয়ার্টার দিই, চলতেছে না, এটা এইখান থেকে ব্লার শুরু হোক। নাইস। আনমিউট করছি ভাই, আনমিউট করলে হয় যাবে আপনি। হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। ভাই ওই যে মার্কসের যে বিষয়টা আছে না, এইটা হচ্ছে গিয়া মানে বুঝি নাই যে বিষয়টা আসলে ঠিক কোন আছে। সিচুয়েশনে মার্কস নিব আর ওকে, কিভাবে মাছটা কেন করছি এটাও আমি ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, এইখানে দেখেন যে মাছটা করছে এইখানে, তাই না? এইটা এই যে ইয়ের ফুটেজে মূলত এই দুইটা। এখন এটা কেন করছে, এটা হচ্ছে আমি এইখান থেকে যখন নিয়ে আসছি না এই যে ফটোশপ থেকে, তখন হুম, দেখেন যে এই দুইটা আমি একসাথে করছি, এই যে
দুইটা একসাথে আর কি, দুইটাকে আমি একসাথে নিয়ে আসছিলাম এই দুইটা। এখন অ্যানিমি যখন আমি পাপের টুল দিয়ে যে মাথা নাড়ে একটা রিয়েল একটা দিছি যেন আস্তে আস্তে নড়তেছে, এখন আমি এইটার মধ্যে করতে গেলে না এইটা সহ ওইটা হইতো। দ্যাটস ওয়াই হচ্ছে আমি দুইটাকে আলাদাভাবে মাস্ক করে নিছি, দুইটা লেয়ার কপি করছি আর কি, এই এক লেয়ারে দুইবার কপি করছি, কপি করার পর একটার মধ্যে অ্যারে মাস্ক করছি, একটার মধ্যে অ্যারে মাস্ক করছি, যাতে করে এই আলাদা আলাদা করে দুইটারে অ্যানিমেট করতে পারি। বুঝতে পারছেন? আচ্ছা, মানে এই দুইটাকে মানে এই টোটালটাকে আপনি দুইটা কপি করছেন, একটা হ্যাঁ এই হ্যাঁ মেয়েরটারে আলাদা হ্যাঁ করার জন্য হ্যাঁ হ্যাঁ মাস্ক করছেন, আরেকটা হচ্ছে হ্যাঁ, ছেলেটারে আলাদা ছেলেটাকে করার মাস্ক জন্য। করছে আলাদা করার জন্য, যাতে করে পাপের টুল দিয়ে আমি আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল আলাদা অ্যানিমেশন করতে পারি। আচ্ছা ভাই, শুধু মাস্ক করলেই কি এটা আলাদা হয়ে যাবে মানে ওইখানে হ্যাঁ, যাওয়ার মাস্ক পরে? করলে আলাদা হবে, কারণ এগুলো তো সব আলাদা করেই নিছি, জাস্ট মাস্ক করাতেই আলাদা হয়ে গেছে। আচ্ছা, এরপর কি আবার কোনো কিছু করতে হয়েছে যে মাস্ক করলেন, মাস্কটা ক্লিক করলেন, ক্লিক করার পরে ওইটা একটু ভাই ওইটা ওইখানে আমি জানতো। এখানে মাস্ক করছি, মাস্ক করে হচ্ছে আমি পাপের টুলটা এখানে ইউজ করি নাই, দ্যাটস হচ্ছে আমি আলাদা একটা কম্পোজিশন করছিলাম এখানে, কম্পোজিশন করে এইটা দিছিলাম। এটা দিলাম কেন? কারণ হচ্ছে এইটা দিলে আমি যে এখানে দেখেন 3D করে এটার সাথে কানেক্ট করে অ্যানিমেশনগুলো করছি, এটা কোনো এই মেইনটায় কোনো ইফেক্ট করবে না। সো এটা ডাবল ক্লিক করলে এখানে গিয়ে আমি সেম কাজগুলো আবার করতে পারবো। সো ও আমি আচ্ছা এইখানে হলো পুরোটা অ্যানিমেশন করছি যাতে করে আমার এই লেয়ারে কোনো ইফেক্ট না করে। আচ্ছা আচ্ছা বুঝতে ভাই, পারছেন? বুঝতে পারছি। কারণ এটা হচ্ছে ওকে, মেইন কম্পোজিশনের লেয়ার। আমি ভিতরের এক লেয়ারে কাজ করছি, এই কম্পোজিশনে না। আচ্ছা আচ্ছা, জি ভাই বুঝতে পারছি, ক্লিয়ার। ওকে, ওকে। নেক্সট কোয়েশ্চেনে যান। শাহিন ভাই আপনি কি আছেন গ্রুপে, একটু বলেন। হ্যাঁ, প্রশ্ন হ্যাঁ। তো ছিল কিন্তু ভুলে গেছি আমি এখন ভেরি গুড। কি প্রশ্ন করব। নোট প্রশ্ন করে রাখছিলাম রাখবেন। দু তিনটা এই অবস্থাতে আমরা কিন্তু যখন যে ভুলে গেছি। অবস্থায় ক্লাস দিয়েছি সবগুলো নোট করে রাখবেন। কোয়েশ্চেন যা আছে একটা নোট শিট করে রাখবেন। যা মনে আসে নোট করে রাখবেন। পরবর্তী যখন কোয়েশ্চেন করবে দামাদাম কোয়েশ্চেন করতে থাকবেন। বুঝতে পারছেন? ভুলে গেছি। ভেরি গুড। প্রাণ প্রাণ জুস খান। আচ্ছা, আর আরেকজন তো প্রশ্ন নেন না, আমি মনে করি। ওকে, কাজী তোহা ভাইরই করেন। কাজী তোহা ভাই বলছে আছে। কাজী তোহা ভাই। ওকে ভাই, আনমিট করা হয়েছে। হ্যালো, হ্যাঁ ভাই। সৌরভ ভাই। হ্যাঁ, হ্যাঁ ভাই। ভাই ওই যে আমরা যারা অ্যাসাইনমেন্ট দিছি তাদের নামটা একটু যদি লিখে রাখতেন। ওইটা উঠা যাবে। ওইটা প্যারা নিয়েন না ভাই। ওইটা উঠা যাবে। আচ্ছা ভাই, যারা এটাই জন্য। দিছেন আজকে পর্যন্ত যারা দিছেন সবারই অ্যাসাইনমেন্টে ডকে নাম উঠে যাবে। নো আচ্ছা প্রবলেম। ভাই, থ্যাংক ইউ ভাই।